বাড়ির পেয়ারা গাছের পেয়ারা পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার রূপাহার এলাকার তুলসীপাড়ায়। অভিযোগকারীর নাম শান্তনা দাস রায়, বয়স 35। অভিযোগ, বুধবার বিকেলে তাদের বাড়ির পেয়ারা গাছ থেকে অভিযোগকারীর দেওরের মেয়ে পেয়ারা পাড়ছিল। সেই সময় উঠান নোংরা না করতে শান্তনা দাস রায়ের মেয়ে তার তুতো বোনকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। তখন শান্তনা বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে ঘটনার প্রতিবাদ করলে শ্বশুরবাড়ির সদস্যরা তার উপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় আহত শান্তনা দাস রায়কে প্রথমে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বৃহস্পতিবার রাতে তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে নিগৃহীত গৃহবধূ কি বলছেন শুনুন। নাম? শান্তনা রায়। বাড়ি কোথায় আপনার? রূপাহার তুলসীপাড়া। থানায় এসেছেন, কি অভিযোগ আপনার? অভিযোগ হচ্ছে কিছু না, একটা পেয়ারা পারছে কে? আমার ভাগ্নে। তা আমার শরীর ভালো না, আমার কিডনির হলো সমস্যা আছে। তা আমি তো হাটে গেছি। তা আমার মেয়ে বললো যে মা এখনো ঝাড় দিল, তো এখনই তুই নোংরা করতেছিস বুনু। এইটুকু কথা নিয়ে আমার হলো শাশুড়ি এসে আমার মেয়ের সাথে ঝগড়া লাগাই দিছে। হ্যাঁ, পাড়ার লোক যখন খায় কিছু হয় না, যে একটু খাইছে তাই নিয়ে তুই এত কথা বলিস, এরকম করে বলে টলে লাস্টে কী করছে, আমার মেয়ে কুয়াতি আছে, আমার মেয়েটা ওই কুয়াতিদের সাথে ঝগড়া লাগাই দিয়েছে। তখন আমি হাটের থেকে আসলাম, বললাম কি হয়েছে, তুমি এরকম ডেলিভারি মেয়েটার সাথে কেন লাগছো? তুমি আস্তে ধীরে কথা বলতেছি, বলতে বলতে আমার গায়ে উষে আসে। কে? আমার শাশুড়ি উষে আসে। তখন আমার বাড়িওয়ালা বললো কি, যে আমার স্বামী বললো যে হচ্ছে ওই অসুস্থ মানুষ আর তুই ওর গায়ে আসতেছিস, যা এখান থেকে। ওই কথা বলতে বলতে মুখের ভাষা করে ওর গালে দুটো চড় লাগালো। তখন ও বললো কি, তুই মা দেখে না তোকে ছাড়ে দিলাম, যা এখান থেকে বাড়ি যা। তখন ছিটকায় বাড়ি দিছে। আর আমার শ্বশুর ভিতর থেকে একটা বাঁশ নিয়ে এসে মারলো বাড়ি ওর বেটাকে। আর ওই বাঁশটা মাথায় না নাগে লাগলো হাতে। সে বাড়ি খায়ে তখন কি ওখানে দাঁড়ায় থাকো, ও যে ওর বাবাকে ধরছে। ওর বাবা কি করছে, ওকে ধরছে 4 জন, প্রসেনজিৎ, রেখা আর হচ্ছে আমার শাশুড়ি। আর আমাকে। আপনার শ্বশুরের নাম কি আর শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম হলো বাসন্তী রায়। আর শ্বশুরের নাম? শ্বশুরের নাম অতুল রায়। আচ্ছা। অতুল রায় আমার এসে একটা চুলগুলো এরকম করে পেঁচায় ধরে আমাকে একটা বুকের কাপড় ফেলাই দিয়ে আমাকে একটা মুখ এরকম করে টিপে ধরছে। আর আমি তো নড়তে পারি, আমার তো শরীর ভালো না, আমি পড়ে গেছি, তখন অজ্ঞান হয়ে গেছি। তখন জল ঢালাঢালি করে ওরা আগেই এসে আবার কেস করছে। আমরা এগুলো জানি না, আবার ওরাই ভর্তি হয়েছে, আবার কেসও করছে। আমরা তো ওই যে কালকে ভর্তি হয়েছিলাম, আজকে রিপোর্ট নিয়ে আমি আসলাম থানায় কেস করতে। মারধর করলো কার কার নামে অভিযোগ করলেন? অভিযোগ করলাম আমার অতুল রায়, বাসন্তী রায়, প্রসেনজিৎ রায় আর হচ্ছে রেখা রায়। ওদের সাথে কি আগের থেকেই গন্ডগোল ছিল? আগের থেকে না, কোনো সময় না। ওরা মদ খায় আমাদের বাড়ি অত্যাচার করে খুব, মাঝে সাথে মদ খায় আর আমাদের বাড়ি যে অশান্তি করে। আপনাদের বাড়ি আর ওনার বাড়ি আলাদা আলাদা? হ্যাঁ, একই বাড়ির মধ্যে পার্টিশন দেওয়া আছে। তারপরেও এরকম অত্যাচার? হ্যাঁ, কালকে ভালো মাইন্ডে অশান্তি, কালকে কোনো কিচ্ছু নয়, পেয়ারা খাওয়া নিয়ে ভালো মাইন্ডে যায়। আমার দেওর গাড়ি বুকের মধ্যে তুলে দিতে ধরছিল। আপনার মেয়ে কত মাসের অন্তঃসত্ত্বা? 7 মাস। 7 মাস। হ্যাঁ। কি নাম? পল্লবী রায়। পল্লবী রায়। হ্যাঁ। ওকেও মারধর করেছে? হ্যাঁ, ওকে ধরছিল, জ্বর এসে গেছে ওরও। কি চাইছেন এখন? আমরা কেস করবো এখন। হ্যাঁ, আমরা এখন বিচার চাই, কেননা বারবার ওরা আমাদেরকে মারে, সবসময় মারে। দেখেন আমার মারে এগুলো কি করছে, আমার গলা টিপে ধরছে, আমার চুল ধরে আমাকে নিচে ফেলাই দিয়েছে। আমি কিছু বলতে পারি না, পাড়ার লোক ভয়ে কিছু বলে না, ওদের এত মুখের ভাষা বলে। শ্বশুর কি করেন? শ্বশুর হচ্ছে এখন কিছু করে না, এখন প্যারালাইজ হয়েছে, এখন বাড়িতেই থাকে। আচ্ছা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ব্রণ ভর্তি? তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ।
পেজকে লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।